হরে কৃষ্ণ। তো আজকে আমাদের ওই দ্বিতীয় পাঠে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোক আমরা ব্যাখ্যা করব। প্রত্যেকটি শ্লোককে আমরা একটা একটি করে ভিডিওতে বানাচ্ছি যাতে লেন্দি না হয় এবং আমাদের পরবর্তীকালে শ্রবণ করতে সুবিধা হয়। তো আমরা পড়ব 5 নম্বর শ্লোক। মুনয়ঃ সাধু পৃষ্ঠ অহম ভবগধি লোকমঙ্গলম ইয়ৎকৃতঃ কৃষ্ণ সংপ্রশ্ন येन यात्मा सुप्रसीदति। আরেকবার পড়ব। মুনয় সাধু পৃষ্ঠয় অহম ভবদ্ভি লোকমঙ্গলম ইয়ৎকৃত্যঃ কৃষ্ণ সংপ্রশ্ন येन यात्मा सुप्रसीदति। অনুবাদ: হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্নই জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতে মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। তাহলে এখানে আমরা জানব যে আত্মা যে প্রসন্নতা পাবে, আমরা বলি না আত্মা চায় তো আমরা করি, এটা বেশিরভাগ দেখবেন যখন আমরা কোনো কিছু ত্যাগ করতে বলি যে এই নোংরা কাজগুলো করা ঠিক নয়, এগুলো আমাদের উচিত নয়, তা সবাইকে আমাদের এটা ত্যাগ করতে হবে, তখনই দেখবেন এই কথাটা মন থেকে বেরিয়ে আসে। আমার আত্মা এখন চায় এখন একটু আমিষ খেয়ে নিই, পরবর্তীকালে আমরা না হয় ছেড়েই দিব, আত্মা যতদিন চাইছে ততদিন। তো আত্মা কি চায় আমাদের জ্ঞান নেই, যে আত্মা কি চায় সেই সম্বন্ধে এখানে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে, আমরা পড়ার চেষ্টা করব। পূর্বে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতে পরম সত্যই হচ্ছে জ্ঞাতব্য বিষয়। এর আগে কি বলা হয়েছে না, ভাগবতের এই পরম সত্যটাই হচ্ছে আমাদের জানার বিষয়, খুব ইম্পর্ট্যান্ট বিষয়, শুধু জানার বিষয় নয়, খুব ইম্পর্ট্যান্ট বিষয়। এটা না জানলে আমাদের জীবন অন্ধকার হয়ে যাবে, অন্ধকার ছিল, আছে আর অন্ধকার থেকেই যাবে। তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নগুলি ছিল যথার্থ পরিপ্রশ্ন, কেননা সেগুলি ছিল পরমেশ্বর ভগবানের পরম সত্য শ্রীকৃষ্ণের সম্বন্ধে। তাহলে এবার আপনারা বলুন, এর আগে শ্লোকে আমরা পাঠ করেছি যে সুত গোস্বামীকে বাকি যে মুনিগণ কয়টি প্রশ্ন করেছিল? মাত্র 6টি প্রশ্ন করেছিল। এই 6টি প্রশ্ন কি এবং কিভাবে তা পরবর্তীকালে আমরা আস্তে আস্তে জানতে পারব। ভাগবত গীতায় 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য। তিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলি, তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলি হচ্ছে বৈদিক অনুসন্ধানের সারবস্তু। তাহলে যদি আমরা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলি করি তা কী হবে না, বৈদিক অনুসন্ধানের সারবস্তু আমরা প্রাপ্তি হব। সমগ্র জগৎ প্রশ্ন এবং উত্তরে পূর্ণ। বলুন এই জগতে কি আছে? এই জগতে শুধুমাত্র প্রশ্ন আর উত্তরই আছে, আর কিছু নেই, আর বাকি সব জড় মাত্র। পশু পক্ষী মনুষ্য সকলেই নিরন্তর প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত। দেখুন এখানে সমস্ত কুলের মধ্যে পশু পাখি মানুষ সবাইকে বলা হয়েছে যে এরা সবাই প্রশ্ন উত্তরেই ব্যস্ত। দেখুন আমাদের সর্বপ্রথম প্রশ্ন কি হয় জন্মের পরে? আমাদের পিতা কে, আমাদের মাতা কে, আমরা কোন কুলে জন্ম হয়েছি, আমরা কোথায়, আমরা ধরুন কোথাও যাচ্ছি, আমি জাগতিক প্রশ্নের কথাই বলছি, আমরা কোথাও যাচ্ছি, ধরুন স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়ে প্রশ্ন করলো তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোন গ্রামে। তো এই যে প্রশ্ন উত্তর পর্ব, তো আমাদের জীবনটা কিন্তু যত বড় হব শুধু প্রশ্ন আর উত্তর, প্রশ্ন উত্তর। এই জগতে বলা হয়েছে যে শুধুমাত্র প্রশ্ন উত্তরেই ভরপুর হয়ে রয়েছে। এখানে সবাই প্রশ্ন উত্তরেই ব্যস্ত। সকালবেলায় পাখিরা তাদের কুলায় প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়। দেখুন সকালবেলায় উঠে যে পাখিরা কিচিরমিচির করে, তারা কি করে? তারা প্রশ্ন উত্তরে ব্যস্ত। আবার সন্ধ্যাবেলায় তারা নিড়ে ফিরে প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত। দেখুন আবার যখন সন্ধ্যাবেলায়
তারা নিজের বাসায় ফেরে, কি করে সেখানে গিয়ে আবার কিচিরমিচির তো কিচিরমিচির অর্থাৎ তাদের ভাব প্রকাশ করছে। তাদের ভাবের মধ্যে কি ভাব, একমাত্র দুটোই ভাব, প্রশ্নের ভাব আর উত্তরের ভাব, এ দুটোর বেশি কোনো ভাব নেই। এবার ওই ভাবের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগ অনুযায়ী ভাব হয়। মানুষ রাত্রে গভীর নিদ্রায় মগ্ন থাকে, সেই সময়টি ছাড়া সর্বক্ষণ সে হয় প্রশ্ন করে নয়তো উত্তর দেয়। বাজারের দোকানদারেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, বিচারালয়ের আইনজীবীরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, আর স্কুল কলেজে ছাত্ররাও প্রশ্ন উত্তরে ব্যস্ত। সংসদে দেশ নেতারা সকলে প্রশ্ন উত্তরে ব্যস্ত, রাজনীতিবিদরা সাংবাদিকেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত। যদিও সারা জীবন ধরে এইভাবে প্রশ্ন উত্তর নিয়েই ব্যস্ত থাকে, তবুও তারা প্রসন্ন হতে পারে না। আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই লাভ হয়। তাহলে আত্মার প্রসন্নতা কোন প্রশ্নের মাধ্যমে হবে না? কৃষ্ণ বিষয়ক প্রশ্ন, ভগবান সম্বন্ধীয় বিষয়ক প্রশ্ন। তাই শ্রীল প্রভুপাদ আমাদেরকে বারবার তার সূক্ষ্ম প্রবচনে বলে গেছেন যে আমাদের হচ্ছে অজ্ঞাত ব্রহ্ম জিজ্ঞাসা করাই হচ্ছে জীবের মুখ্য উদ্দেশ্য। সুন্দরভাবে আমাদের কাছে প্রকাশ করেছেন যে অজ্ঞাত ব্রহ্ম জিজ্ঞাসা, এই ব্রহ্ম জিজ্ঞাসাই হচ্ছে জীবের একমাত্র উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু, সখা, পিতা, পুত্র এবং প্রেমিক। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন ও উত্তরের কত বিষয় উদ্ভাবন করেছি, কিন্তু তার একটিও আমাদের পূর্ণ প্রসন্নতা দান করতে পারে না। শ্রীকৃষ্ণ ব্যতীত সব কিছুই কেবল ক্ষণিকের তৃপ্তি দান করে। শ্রীকৃষ্ণ ছাড়া বাকি সবই ক্ষণিকের তৃপ্তি। আর শ্রীকৃষ্ণ পরম ভগবান, তিনি হচ্ছেন না কন্টিনিউ বা সম্পূর্ণ নিত্যকালের শান্তির দাতা। ওনার কাছেই আমরা সম্পূর্ণ শান্তি প্রাপ্ত হব। তাই আমরা যদি পরিপূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই, আমাদের শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন করতে হবে, শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দিতে হবে। তাই কি বলা হয়েছে ভজনে? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না তুমি, তার মুখ পানে চেও না। আর কি বলা হয়েছে? যার মুখ দেখে তুমি হরি কথা ভুলে যাবে, তার মুখ কখনো দর্শন করবে না। আর কি বলেছে? যার কাছে গেলে, যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে হরির কথা নেই, ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্ন উত্তর নেই, তার কাছে আমাদের যাওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করতে হবে তাই, এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় উত্তর দিতে হবে। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাও, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ভগবান। দেখুন আরেকটি ভজনে বলা হয়েছে যে কৃষ্ণেরও সংসার করো। কৃষ্ণের সংসার অর্থাৎ আপনি যে সংসারে আছেন তা কৃষ্ণকে উদ্দেশ্য করে, কৃষ্ণকে নিবেদিত করে এই সংসার আপনি করুন। তাহলে কি হবে না, কৃষ্ণের সংসার করলে আপনি প্রসন্নতা পাবেন, আপনি নিত্য আনন্দ পাবেন, বাকিতে কখনো প্রসন্নতা হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বিরোধিত কোনো কাজই আমাদের প্রসন্নতা দেয় না। যেহেতু শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের আলোচনা করে, তাই এই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে
অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি। তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকম সামাজিক, রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর সার সমষ্টি। তাহলে শ্রীমদ্ ভাগবত এবং ভগবান শ্রীকৃষ্ণ কি না, সমস্ত কিছুর, সমস্ত যা আছে সমস্ত কিছুর সার এবং তার সমষ্টি। তো আমরা পরবর্তী শ্লোক 6 নম্বর শ্লোকে চলে যাব। স বৈ পুংসতাম পরহ ধর্ম যত ভক্তি অযোক্সৈ অহৈতুকী প্রতিহতায়াত্মা সুপ্রীষদতি। আমরা আরেকবার পড়ব না, আমরা এই শ্লোকটা আরেকটি ভিডিওতে আমরা ব্যাখ্যা করব, 6 নম্বর শ্লোক, তাহলে সুবিধা হবে।